আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দারুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থাপক এবং আমার সামনে আমার উপবিষ্ট পান্ডু ছাত্র ভাইরা, সবার প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরুতেই সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কেননা তিনি আমাদের কাউকে কোনো শহর থেকে, কাউকে কোনো গ্রাম থেকে, কাউকে কোনো মহল্লা থেকে যাচাই বাছাই করে এই দিনই ইলম শিক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই মহামানবের ওপর যাকে সৃষ্টি করা হয়েছিল মানব জাতির কল্যাণের জন্য। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাই দারুল কোরআন একাডেমি পরিবারকে, যারা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এত সুন্দর একটি সাপ্তাহিক সেমিনারের আয়োজন করেছে। তিরমিজি শরীফে বর্ণিত আছে, সালমান আল ফারিসি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইন ওয়াদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বড় লজ্জাশীল এবং আত্মমর্যাদা সম্পূর্ণ। অতঃপর আল্লাহ তাআলার কাছে যদি কেউ দুই হাত উত্তোলন করে, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দেন না। যদি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও না দেয়, তার জন্য আল্লাহ তাআলা আখিরাতে সেটার ব্যবস্থা করে দিয়ে দেয়। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। বেশি না, দিন শেষে শোয়ার আগে উযু করে এসে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করে 2 হাত উত্তোলন করে, তার নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে তা আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করব। পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমার মাদ্রাসা কর্তৃক বিষয়বস্তু হচ্ছে সূরা আসর। সূরা আসরকে আমি 2 ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে রেখেছি সূরা আসরের তরজমা, দ্বিতীয় ভাগে রেখেছি সূরা আসরের ফজিলত। আমি এখন আপনাদের সামনে সূরা আসরের প্রথম ভাগ আলোকপাত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসর, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের তাগিদ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের তাগিদ দেয়। সম্মানিত হাজিরিন, আমি এখন আমার বিষয়বস্তুর দ্বিতীয় ভাগ আলোকপাত করব ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ভাষায় বোঝা যায় যে এই সূরা আসর কেউ যদি চিন্তা ভাবনা করে তাহলে তার ইহকাল পরকাল দুইটাই সহজ হয়ে যায়। ইহকাল পরকাল দুইটাই সহজ হয়ে যায় মানে কি বোঝায়? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে। অর্থাৎ কেউ যদি সৎকর্ম করে তাহলে তার রিজিক, তার সম্পদের ভিতর বরকত হবে, তার সব কিছুর ভিতর বরকত হবে। আর আবার বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের তাগিদ দেওয়া। অর্থাৎ কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে সেটা থেকে বিরত থাকতে বলা। এবং তারপরে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের তাগিদ দেওয়া, কোনো কিছুতেই ক্ষিপ্ত না হয়ে যাওয়া, সব জিনিসের উপর একটা ধৈর্য ধারণ করা। সম্মানিত হাজিরিন, এই বলে আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের সপ্তাহ থেকে আরও ভালোভাবে বক্তব্য দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।